সুন্দর একটি রাত পেরিয়ে আরও একটি সুন্দর সকাল ফিরে পেলাম। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সরাসরি চলে আসলাম আমার রান্নাঘরে। তো প্রথম আসলাম না, আগে চা নাস্তা বাচ্চা টিফিন দিয়ে বিদায় দিয়ে এখন সেই প্লেট হাঁড়ি পাতিলগুলো ধুতে আসলাম। প্রতিদিনের মতো আমি আমার কুকিং নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আরও একটি দিনের আলো। এই ক্ষুদ্র মানুষের ভিডিও কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করলে অনেকটা ভালো লাগবে। আর আমার এই ভিডিওর একটি অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। যদি ভালো লাগে দেখবেন, ভালো না লাগলেও একটু দেখবেন। দেখতে দেখতে ভালো লাগা হয়ে যেতে পারে আমার এই ছোট্ট পরিবারে। প্রতিটা গৃহিণীর সকালবেলা একটা যুদ্ধ শুরু হয়ে যায়, আর সময়ও থাকে না। অফিস, স্কুল এবং টিফিন রেডি করা, নাস্তা রেডি করা, একটা মানুষ এক হাতে সকালবেলাটাও অনেকটা চাপ। তাই এত কাজের পরে আবার যখন একটু হালকা হয় মনটা ভীষণ ভালো লাগে। যাই হোক, সবাই চলে যাওয়ার পরে একা বাসায় টার্গেটের মতো কাজ করি। এক টার্গেটে কাজ করে একটার মধ্যেই কাজ রান্না সব শেষ করি। তবে সকালে যে কাজকর্মগুলো থাকে নাস্তার পরে, এগুলো সারার পরে বিছানা গুছিয়ে তারপরে অনেক ফার্নিচারে ধুল পড়ে, সেগুলো মোছামাছি প্রতিদিনই আছে। সেগুলো শেষ করার পরে যখন রান্নাঘরটা ক্লিন করা হয়, আর এক হাঁড়ি পানি তো বসিয়ে দিলাম, ফুটন্ত পানি দেখতে পারলেন। আর রান্না যত আয়োজন আছে আগেই রেডি করা থাকে আমার, ঝটপট বসিয়ে দেই, কাজ করি। আর এই কাজের ফাঁকেই একটা আইটেম বা দুইটা আইটেম চুলায় বসিয়ে দেওয়ার পরে একটু কাজ করি, আবার গিয়ে নাড়া দিয়ে আসি, একটু কাজ করি, আবার গিয়ে সবজি বা তরকারিটা রান্না দেখে আসি। তাতে হয় কি, আপনার একসাথে ঘরের কাজ মোছা, ঝাড় দেওয়া, ঘরের কাজগুলো গুছিয়ে তারপরে রান্না সবটাই হয়ে যায় একটার মধ্যে। এই জন্যই আমি আগে থেকেই কাটাকাটি করে রাখি। আপনারা এই কাজগুলো যদি ফলো করেন আর প্রতিদিন করে যান, তাই পরের দিনটা হবে আপনাদের জন্য আরামদায়ক এবং খুব ভালো লাগার। কেননা রাত্রেবেলা একটু ফ্রি থাকি, ওই সময় কিন্তু কাটাকাটি করে রাখি। আর পরের দিন কি রান্না করব ওইটা আগের থেকেই চিন্তা করি। তারপরে রাত্রে কেটে রাখি সবজি, পরের দিন কাজের ফাঁকে রান্না সেরে ফেলি, একটার মধ্যেই হয়ে যায়। যেহেতু এক হাতে কাজ করি, সম্পূর্ণ কাজ ঘরের যা যা আছে কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই, তাই বসে থাকারও সময় নেই। একটু সময় বের করি আর কাজগুলো রাত্রের বেলায় একটু ফাঁক পাই। নিজের কাজ নিজের করতেই হবে, আলিস্যামি দিয়েও তো কোনো লাভ নেই, তাতে বরং আরও সময় লস এবং কাজ জমে থাকে। তাই কাজগুলো যত রানিং রাখবেন এবং রাত্রের বেলা একটু ফ্রি সময় সবারই থাকে, আমি মনে করি সেই সময়টা সমস্ত রান্নার আইটেমগুলো গুছিয়ে রাখবেন। পরের দিন রান্না বসাবেন আর এক ফাঁকে ঘর মোছা, ঝাড় দেওয়া কিংবা মোছামাছি যত কাজ আছে করে নেবেন সকালেরটা। মাঝে মাঝে পাল্টাপাল্টি করে কিছু গাছ রোদ্রে দেই, কিছুটা দেই আজ, পরের দিন অন্যটা দেই, এরকম করে। যেহেতু একটা বারান্দা আর আমার এই অ্যাকোরিয়ামটা পানি ঘোলা হয়, এই জন্যই যে মাছের আদার দেওয়া হয়, তো এই আদার খেতে খেতে পানিটা ঘোলা হয়ে যায় আর কিছু আদার গলে যায়। আর মাছের পানি এমনিতেই অনেক দিন গেলে, এক সপ্তাহ পানি গোলা হয়, মাছ যেই পানিতে থাকে ওই পানিটা গোলা হয়ে যায়। সেজন্যই আমি আবার এখন একটু ধুয়ে নেব। হাঁড়িটা কিন্তু ভীষণ সুন্দর, ধোয়ার পরে একেবারে চকচকা করে, কিন্তু মাছের পানি তো তাই পানিটা গোলা। প্রচণ্ড গরম পড়ে মাঝে মাঝে, গরমে অস্থির হয়ে যাই।
তখন একটা কথাই মনে পড়ে শুধু, মানুষ পানিতে পড়লে 1-2 ঘন্টা যুদ্ধ করেও কিন্তু পানি খেয়েও কিন্তু অনেক সময় বেঁচে যায়। পেট থেকে সমস্ত পানি ফেলে দিলেই তারপরে নিঃশ্বাসটা ফিরে আসে, অনেক সময় এরকম হয়, বেঁচে যায়। আবার অ্যাক্সিডেন্ট হলেও কিন্তু অনেক সময় কিন্তু বেঁচে যায়, হয়তো হাত বা পা একটা চলে যায় কিংবা সম্পূর্ণই ভালো হয় আঘাত পেয়ে। কিন্তু আমরা এই যে গরম সহ্য করতে পারি না, কিন্তু একটা আগুনে পোড়া মানুষ সেইভাবে পড়লে আর বাঁচার আশা নেই। সামান্য একটু আগুনের ফোঁটা গায়ে পড়লে জ্বালা পোড়া করে কী অবস্থা হয়ে যায়। আর যদি পুরো আগুনটায় ফেলে দেওয়া হয় একটা মানুষকে, চোখের পলকেই কিন্তু শেষ। ওই যে বললাম, পানিতে পড়লে অ্যাক্সিডেন্ট হলে কোনো না কোনোভাবে মানুষ বাঁচিয়ে নেন আল্লাহ, কিন্তু আগুনে একটা মানুষ ফেলে দেওয়া পর্যন্তই শেষ, বাঁচার আর কোনো আশা নেই। আগুন এমন একটা জিনিস, কিন্তু আমরা যে গরমের তাপটা এটাই অনেক সময় সহ্য করতে পারি না। এই তো দেখুন, বললাম যে আমি এই যে ভেন্ডি আগে কেটে রাখি বা সবজি কেটে রাখি, এখন এই যে চুলায় রান্নাটা, এই যে মশলা আমি এখানে কষাতে দিয়ে গেছি, চুলাটা লো আছে দিয়ে কষানো হয়ে গেছে, আর এই যে তেল উপরে উঠে গেছে। এখন আলু, সামান্য একটুখানি মাংস রান্না করব, যেহেতু আজকে চিংড়ি মাছ আর রেহা তরকারি দিয়ে ঝোল করব। ওই চিংড়ি মাছের ঝোলটা ছেলে খাবে না, তাই ওর জন্য আবার একটু মাংস নিলাম। ও কোনো মতেই চিংড়ি মাছ খাবে না, চিংড়ি মাছ পোকা এটা ধারণা করেই বসে আছে। আর ভেন্ডি ভাজি সবাই খায়, তাই এই জন্য ভাবলাম যে বাচ্চা আবার কি খাবে বড়টা, সেজন্য ওর জন্য একটু মাংস রান্না করলাম। আর মাংস হলে আবার ওই আদিবাও কিন্তু অন্য তরকারি খেতে চায় না। যাই হোক, এই যে তরকারিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, এই একটা তরকারি দিয়েই কিন্তু ভাত খেয়েছি। এখানে রেখা অনেকে বলে চিচিঙ্গা, আমাদের আঞ্চলিক ভাষায় রেহা, তা দিয়েই আমি চিংড়ি মাছ দিয়ে ঝোল করলাম। কিছু না, সামান্য একটু জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ রসুন বাটা আর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে কষিয়ে ভালো করে কাঁচামরিচ দিয়ে বাস রান্নাটা হয়ে গেল। আমার বড় খায় বেশ ভালো করে। তো ভাত ঠিকাও কিন্তু হয়ে গেছে, আমি রান্নাটা করে বেড়ে রেখেছিলাম ওখানে, ভাত বসিয়ে অন্য কাজে চলে গেছিলাম। এসে ভাতও হয়ে গেল। এখন ঘর ঝাড় দিয়ে নিব। রান্নার পরে কিন্তু আমি স্কুলে আদিবাকে নিয়ে আসতে যাই, তো ওকে আনার পরেই আমি বাড়তি কাজগুলো করে নিই, অথবা ও যখন স্কুল থেকে আসে তার আগেই আমি অনেক কাজ সেরে ফেলি। যেমন ঘর ঝাড় দেওয়া যায়, এসে মুছি, আবার অনেক সময় মুছেও যাই। যখন দেখি যে ঘর ঝাড় দিছি, মুছতে আর সময় নেই, ওর ছুটির সময় হয়ে গেছে, তখন ঝাড় দিয়ে চলে যাই। তো এইভাবেই যদি অগ্রিম কিছু কাজ রাত্রে করে রাখা হয়, তাহলে পরের দিনটা হবে একেবারেই সহজ। সকালটা আজকে হয়তো মুছে যেতে পারবো না, ঝাড়ু দিয়ে তারপরে ওকে নিয়ে এসে মুছবো আর কি। সময় ঘড়ির কাঁটা দৌড়াচ্ছে আর কি। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না এক ফাঁকে আর এক ফাঁকে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেল। ঘরটা ঝাড়ু দেওয়া হলে মনটা হালকা হয়ে যায়, মুছতে আর সময় লাগে না। কারণ ঝাড়ু দিয়েই এমন ক্লিন করে যে নিচে সোফার নিচে, এখানে ওখানে, খাটের নিচে পুরো পরিষ্কার। তো বলতে বলতে বাহিরে চলে গেছিলাম ঝাড় দিয়ে, আর আদিবাকেও নিয়ে আসলাম স্কুল থেকে। ঝাড়ু দেওয়ার পর ঘামিয়ে যাই একেবারে, তার সাথে দৌড়াই আবার ওকে স্কুল থেকে আনতে। ওই যে এসে গোসল করে খেতে বসে গেছে, আমি খাবার দিয়ে দিছি।
আজকে ছাতা নিয়ে আদিবাকে আনতে গেছিলাম। আর পরে স্টার্ট করলাম ভিডিওটা সন্ধ্যার আগে। সন্ধ্যার 20 মিনিট আগে যদি জানালা দরজা বন্ধ করে দেওয়া হয় তাহলে বন্ধুরা অনেক বিপদ থেকে কিন্তু রক্ষা পাই। একজন গৃহিণী শুধু ঘরের কাজকর্ম নিয়েই খেয়াল নয়, আমার খেয়াল চারদিকেই। আমি এই জানালা দরজা সব 20 মিনিট আগে বন্ধ করে দিলাম এজন্যই, কারণ মাগরিবের আজান দিলে তখন তো আমাদের মুসলিম কান্ট্রি সর্ব জায়গায় আজানের শব্দ, আর আজানের শব্দ শুনলে শয়তান বলতে কিছু নেই, জিন আছে। সে জিন কিন্তু লুকাবার একটা তাড়া করে, আর তখনই দরজা জানালা যদি খোলা থাকে তখন ঘরের ভিতরে এসে খাটের নিচে চিপায় চাপায় লুকিয়ে থাকে, কারণ ওরা আজানের শব্দ শুনতে পারে না। আর যখন ঘরে ঢুকে আপনাদের ক্ষতি হয়ে যেতে পারে। তা এই জন্যই মাগরিবের আজানের 20 মিনিট আগে অন্তত দরজা জানালা আটকিয়ে দিবেন, তাতে জীবন আরও সহজ হবে, সুন্দর হবে। আগের দিন দেখেছিলেন সিঙ্গারাগুলো আমি বানাবো বলেছিলাম, সেই সিঙ্গারাগুলো বানিয়েছিলাম, ডিপে রেখেছিলাম একটা একটা করে যাতে না লাগে। তারপরের দিন এই তো ফ্রিজে আমি রেখে দিলাম সুন্দর করে। আর বর এসেছে, যে খালি মুখে ল্যাপটপে কাজ করছি, কিছু তো খেতে দাও, তো কিছুটা আবার নিয়ে নিলাম ভাজতে। বর একা খাবে কেন, বাচ্চারাও খাবে, এজন্য আমি আবার মুখে যখন তখন সব কিছু কিন্তু দেই না, খাই না। মানে তেলের জিনিসটা এক পিস খেতে গেলে আর ভালো লাগে না খেতে। খাওয়ার জন্য অনেকটাই আমি সতর্ক। যাই হোক, কিছুটা ভেজে তাড়াতাড়ি বরকে দিয়ে দিলাম, আর এই কটা ভেজে বাচ্চারা খাবে। আজকের ভিডিওটা কেমন হলো জানি না, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।